দেখো ব্যাপারটা হচ্ছে জনগণ তো ওদের পাশে নেই। ওরা চাইছে এদেরকে করে বা কেস দিয়ে যদি ভয় দেখানো যায় সেটাই। জনগণ 3-4 জন আছে নেতা তৃণমূলের, এরা হয় সাবধান হোক, আমাদের যদি সাবধান করতে হয় ভয়ঙ্কর জিনিস হবে। খাওয়া দাওয়ার আয়োজনটা এই কারণে হলো, আমাদের নেতা উপরে সব কেস কাবারি দিয়েছিল। আরে উসমান কিংবা জাহাঙ্গীর আমাদের যা নেতা আছে অঞ্চল এবং আমাদের অঞ্চল নেতৃত্বরা যেভাবে ছাড়া পেয়েছে, কেসের যে জামিন হয়েছে তার একটা আনন্দে আমাদের ছেলেপিলেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিরাট অঞ্চলে। জানেন এই পলিরাট অঞ্চলে শওকাত অনুগামী খয়রুলের গাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছিল বা ভাঙচুর করা, বা শওকাত মোল্লার গাড়িতেও বোমা মারার অভিযোগ উঠেছিল। এবং এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে উসমান সাহেব, তানার উপরে অভিযোগ উঠেছিল এবং তানার নামে মিথ্যাভাবে কেস দেওয়ার অভিযোগ। এবং আজকে খিচুড়ি খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে কিন্তু গ্রামবাসী একত্রিত হয়ে আজকে জামিন একেবারে পেয়ে তিনি বাড়ি আসলেন। কি বার্তা দেবেন? এই যে আপনার উপরে অভিযোগ উঠেছিল যে আপনি শওকাত মোল্লার গাড়িতে বোমা মেরেছিলেন এবং সেই কেসে আজকে জামিন পেলেন, কি বার্তা দেবেন? বার্তা এটাই বলবো, আমাদের যে অঞ্চলের 3-4 জন আছে নেতা তৃণমূলের, এরা হয় সাবধান হোক, আমাদের যদি সাবধান করতে হয় ভয়ঙ্কর জিনিস হবে। আমরা কোনো স্পটে ছিলামই না, আমাদের নামে যদি কেস হয় তাহলে এই সবগুলো বদমাইশি করা না। শওকাত মোল্লা যে বলছে ভাঙড়ে আমি 1 লক্ষ ভোটে জিতবো, তা এই যে ঘোষণা করার পরে তিনি কি একটা আতঙ্কে ভুগছে যে আপনাদের মতো নেতাদেরকে মিথ্যা কেসে একেবারে এলাকা ছাড়া করে রাখার তারা চিন্তা ভাবনা করছে, কি বার্তা দেবেন? দেখো ব্যাপারটা হচ্ছে জনগণ তো ওদের পাশে নেই। ওরা চাইছে এদেরকে যদি যতটা অ্যারেস্ট করে বা কেস দিয়ে যদি ভয় দেখানো যায় সেটাই। জনগণ তো নেই। আজকে যে জামিন পেলেন, কি বার্তা দেবেন? উসমান সাহেবের মতন নেতাকে কি একেবারে টক্কর দিতে পারবে শওকাত মোল্লা? শওকাত মোল্লা তিনি নাকি মমতা ব্যানার্জি বলে তিনি বোম বাঁধে, সেই শওকাত মোল্লার গাড়িতে বোমা পড়ছে, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে না? আর এই উসমান সাহেবের সঙ্গে কি টক্কর দিতে পারবে আর শওকাত মোল্লা? কি বার্তা? দেখুন, টক্কর দেওয়া দিয়ে কি, ভোটের ময়দানে পোলেরহাট 1 নম্বর অঞ্চল ভাঙড়ের সেরা থাকবে এবার। এবং আপনি জামিন পাওয়ার খবর পাওয়ার পরেই এলাকাতে মানুষরা একেবারে খিচুড়ি রান্না করলেন এবং একাধিক এলাকায় তেহেরি রান্নার একেবারে আয়োজন, কি বার্তা দেবেন? এলাকার মানুষ আপনার উপরে এলাকায় আসবেন এই খুশিতে খাওয়া দাওয়ার আয়োজন, তাহলে শওকাত মোল্লার কি লজ্জা হচ্ছে কি এই ভিডিও দেখার পরে, এই খাওয়া দাওয়ার ভিডিও দেখছে, এটা কি লজ্জার মধ্যে পড়ছে শওকাত মোল্লা? দেখুন এইসব যেসব ভালোবাসা, বুঝলেন, ভালোবাসা, কালকেও অনেক জায়গায় খিচুড়ি হবে, কালকেও অনুষ্ঠান হবে। এই যে এলাকার ভূমিপুত্র, ভাঙড় বিধানসভার ভূমিপুত্র উসমান সাহেব, এই যে আপনি এলাকাতে আসলেন এবং খাওয়া দাওয়ার আয়োজন, কি শওকাত মোল্লা কি এই আতঙ্কে ভুগছে? কি বার্তা দেন? বারংবার মিথ্যা কেস তো আপনাদের উপরে, কি বার্তা দেবেন? শওকাত মোল্লা সাহেবের আমি বেশি কথা বলতে চাই না, যা হবে 4 তারিখে বুঝিয়ে দেবো আমরা। কি বলবেন ওই পলিরাট অঞ্চলের মানুষের জন্য যে আপনার জন্য এত অপেক্ষা করলেন, আপনি গ্রামে আসলেন খাওয়া দাওয়ার আয়োজন, কি বার্তা দেবেন? কর্মীরা একেবারে আপনার মুখ পানে তাকিয়েছিল, কি বার্তা? দেখুন, বললাম আমাদের এখানে আমাদের যে এই যে হ্যারেস করা, এর জবাব আমাদের এই অঞ্চলের সমস্ত লোকই মানে বোতাম টিপে দেখিয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিরাট অঞ্চলে এবং এই এলাকার মানুষরা কি বার্তা দিচ্ছেন? উসমান সাহেব এলাকাতে আসতে একেবারে খিচুড়ি রান্না, একাধিক এলাকায় তেহরি রান্নার আয়োজন এবং শওকাত মোল্লার নেতৃত্বে নাকি কেস দেওয়ার অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে কি জানাচ্ছেন পলিরাট অঞ্চলের এলাকাবাসীরা? কি বলেন, পলিরাট অঞ্চলে গ্রামে খাওয়া দাওয়ার আয়োজনটা কী কারণ? খাওয়া দাওয়ার আয়োজনটা এই কারণে হলো, আমাদের নেতা উপরে সব কেস কাবারি দিয়েছিল। গাজীপুরি যে ঝামেলাটা করেছিল ওরা নিজেরা এসে করেছিল, আমাদের নেতারা ওখানে ছিল না, অন্য অন্য কাজে ছিল, তথাপি আমাদের নেতাদের উপরে ওরা কেস কাবারি দিয়েছিল। সেই নেতাগুলো জামিন পেয়েছে আজকে, সেই আনন্দই খুশিতে আজকে আমরা এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করলাম নেতাদের নিয়ে। এই আইএসএফ নেতা উসমান সাহেবের নাম একেবারে জড়াচ্ছে, তিনি কি ছিলেন সেই ভাঙচুরে? ছিল না। আরে উসমান কিংবা জাহাঙ্গীর আমাদের যা নেতা আছে অঞ্চলে, পোলেরহাট 1 নম্বর অঞ্চলে যে সমস্ত নেতা আমাদের যা নেতৃত্ব দেয়, ওই নেতাদের উপরে চুল পরিমাণ খুঁত নেই, একেবারে পবিত্র হালতে ওরা জীবনযাপন করে এসছে, আমরাও করে এসছি। তথাপি এই নাপাক সরকার এরা হিংসায় মরছে, হিংসা করে এদেরকে কেস দিয়ে এতদিন বাইরে এরা ছিল, জামিনই বার হয়েছে। আজকে আমরা সেই খুশিতে আনন্দ করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করলাম। শওকাত মোল্লা বলছে ভাঙড়ে জিতবে, তাহলে কি হারার ভয়ে কি এইসব মিথ্যা কেস দিচ্ছে নিজের গাড়িতে বোমা মেরে? শওকাত মোল্লা তো স্বপ্ন দেখছে, তবে ও শওকাত মোল্লা বুড়ি স্বপ্ন দেখছে। শওকাত মোল্লা জানে না যে ভাঙড় এটা ক্যানিং না, এটা ভাঙড়। ভাঙড়ের ছেলেরা লড়াই করতে জানে, ভাঙড় টোটাল বাংলাকে পথ দেখায়।
সওগাত মোল্লা ওটা স্বপ্ন দেখছে দিনে। সওগাত মোল্লাকে দিনের বেলায় তারা দেখিয়ে দেবে ভাঙড়ের মানুষ। আইএসএফ জিতে গেছে অলরেডি, শুধু ভোটের দিনটাই অপেক্ষা। ভোট অলরেডি দিয়ে দিয়েছে আইএসএফকে, তার প্রমাণ দিয়েছে ভাইজান যেদিন এসেছিল সেই দিনকে। কি বলেন, এখানে খাওয়া দাওয়ার আয়োজন এবং আইএসএফ নেতারা আজকে জামিন পেলেন, বিষয়টা কি কারণে? বিষয়টা আপনারাও জানেন যে গাজীপুরে যে খয়রুলের উপরে যে হামলাটা হয়েছিল, ওরা নিজেরা ইচ্ছাকৃতভাবে সব কিছু প্ল্যান পরিকল্পনাভাবে করেছিল যাতে এই অঞ্চলে আইএসএফ, এই অঞ্চল মানে পোলাট 1 এবং 2 অঞ্চলে যেভাবে আইএসএফের বিস্তার লাভ করছিল, দিনের পর দিন বিভিন্ন দল থেকে জয়েন হচ্ছিল, তাতে শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। যার কারণে এই অঞ্চল দুটিকে দমন করার জন্যে এরা কিন্তু এই প্ল্যান করে দুটো অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব যারা মেন সারি তাদেরকে অহেতুকভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করে রেখে দিয়েছিল। কিন্তু এভাবে তো দমন করা যাবে না, এরকম অঞ্চল নেতৃত্ব দুটো অঞ্চলে হাজার হাজার তৈরি হয়েছে, তাদের এই আশা কখনোই পূর্ণ হয়নি বা হবে না। কি বার্তা দেবেন? এবং আমাদের অঞ্চল নেতৃত্বরা যেভাবে ছাড়া পেয়েছে, মানে অহেতুক মানে যে কেস দিয়েছিল সেই কেসের যে জামিন হয়েছে তার একটা আনন্দে আমাদের ছেলেপিলেরা